আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার সোহেল রানা, এসআর টিভি সোহেল রানা থেকে। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তো ওই তো আগে আমার সোনার বাংলাদেশ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো এখন আমরা আজকে শুক্রবার, মেঘলা আকাশ, তারপরে দেখুন আমি ঢাকা গেছি। তো আজকে যে ভিডিওটা আমরা করতেছি সেটা হলো যে মানে কিছু নাই, আমরা জাস্ট একটা পরামর্শ কিংবা এই জাতীয় কিছু একটা দেওয়া। অনেকে মেসেজ দিয়ে তো ওইগুলারই মিলে টিলে একটা করা। যেমন ধরেন যে ফার্স্ট অফ অল আমরা যে কবুতরগুলো জোড়া দিচ্ছি, আলহামদুলিল্লাহ ওরা ডিম পাড়া শুরু করছে। আলহামদুলিল্লাহ আমরা যে কবুতরগুলো জোড়া দিয়েছিলাম সেই কবুতরগুলো আল্লাহর রহমতে ডিম পাড়া শুরু করছে। তো এটা এক ধরনের অ্যাচিভমেন্ট কিংবা খুব ভালো লাগার একটা জিনিস, যেটা সবাই পছন্দ করে। কবুতর যারা পালি, ডিম পারলে কবুতর পছন্দ করে। কিন্তু সমস্যা হচ্ছে এরপরের থেকে যখন একটা ডিম পাড়ার পর দেখবেন আরেকটা কবুতর ডিমের থেকে উঠতেছে না, মাজা ভেঙে গেছে, অনেক দুর্বল হয়ে গেছে, তখন আরেকটা ডিম তাদের পারতে খুব কষ্ট হয়ে যেতেছে, মানে প্রেশার দিতে পারতেছে না। তখন আপনারা কি করবেন? তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করি, কবুতরকে একটু ভাতের মার খাওয়াই দিই আমি সিরিঞ্জে করে 10 ml 20 ml, আর কডডিবার আর ক্যালটেক দেই, আর সাথে একটা ইক্যাপ দিই। তো খুব দ্রুত রিকভারি করে। ইনশাল্লাহ এই জিনিসটা মাথায় রাখলে আপনারা অনেক কিছু করতে পারবেন। আর কবুতরকে এখন থেকে আপনি ভালো খাবার যদি দিতে থাকেন, মানে ধরেন বাচ্চা ফোটার 2 দিন 3 দিন আগের থেকে যদি ভালো খাবার দিতে থাকেন, তো কবুতর যত ভালো খাবার দিবেন বাচ্চা তত ভালো বেনিফিট পাবেন। এই জিনিসটা একটু মাথায় রাখবেন ইনশাল্লাহ, তাহলে দেখবেন যে বাচ্চাগুলো খুব ঝরঝরা হবে। এখন আমি যেমন দিতেছি ধান বা ভুট্টা ভাঙা, যে জিনিসটা আমি কখনো খাওয়াইতাম না, সময়ের পরিস্থিতিতে আমাকে এটা খাওয়াইতে হইতেছে। তো এই জিনিসটাই হলো মেন, যে আমরা ভালো খাবার দিব, ভালো বাচ্চা বের করব। তো এখন যে জিনিসগুলো হয়েছে, এখন আমরা যে জিনিসটা করি, মামা, এটা আমার মামা, হ্যাঁ ঠিক আছে, এটা মামা মামা। তো আমরা দেখেন কিছু বাচ্চা আমরা বামে দিয়ে দিচ্ছি, আল্লাহ রহমত, হ্যাঁ। তো কিছু বাচ্চা আমাদের বামে আছে। আর সেকেন্ড জিনিসটা, এখন কবুতর সবাই ছাড়ার সময়। যেহেতু এই বছর আমার কিছু করার নাই, করবো না, আমি পাল্লাও দিব না, আমি কোনো বাজিটারি টুর্নামেন্টেও যাবো না। তো সেক্ষেত্রে যেহেতু আমার সব বাচ্চা কবুতর যে 2-3টা বাচ্চা নামতে যায় পুড়ে গেছে, হ্যাঁ। তো আমার এই ধরনের কোনো নেই, এখন টেন্ডেন্সি নেই। তো তারপরেও আপনাদের যে জিনিসটা আমি জিনিসটা এখন বলবো, এই সময় থেকে যেটা আমি করি, ওই যে নিচে একটা কবুতর দেখানো হচ্ছে, ওই নিচে পড়ে আছে, উঠতে পারতেছে না। তো ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো যে আমরা যখন কবুতরগুলো ছাড়বো, এখন কবুতরগুলো পাকটা অনেক জাম আছে, তো কবুতরগুলো অলরেডি সবাই ছাড়া শুরু করছে। তো এখন একটু পানি দিয়ে রাখলে সবচেয়ে ভালো হয়, হ্যাঁ। আপনি পানি দিয়ে রাখবেন, ওরা গোসল করবে, ওদের মতো রোদ খাবে, আবার গোসল করে রোদ খাবে, দেখবেন যে আস্তে আস্তে দেখবেন যে ওরা হতে থাকে। রোদ খাইলে আস্তে আস্তে দেখবেন যে ওই আপনি 3-4 দিন 5 দিন করলে দেখবেন কবুতরের টেম্পার অন্যরকম হয়ে গেছে। তো যদি অন্যরকম হয় তখন দেখবেন যে কবুতর ভালো আছে। আর এই ফাঁকে কবুতরের খাবারটা চেঞ্জ করতে হবে ভাই। খাবারটা চেঞ্জ করতে হবে, ধরেন আমরা যেই খাবারটা আগে দিছি সেই খাবারটাকে একটু একটু চেঞ্জ করে নিয়ে আসতে হবে। যেমন আগে আমরা যে ভারী খাবারগুলো দিচ্ছি, ওইখান থেকে আস্তে আস্তে আমাদের চলে আসে ধানের দিকে আগাইতে। যদি আপনারা ধান খাওয়ান, অনেকেই অনেক রকম করে খাওয়ায়, মানে ধান কম খাওয়ায়, অন্য অন্য ইসে খাওয়ায়, কিন্তু আমি ধানটা খাওয়াই, এর জন্য আমার ধানের বেশি। আমরা ধানটা আগায় বেশি করে আগায় নিয়ে আসি। এখন আপনাদের ধরেন আস্তে আস্তে করে ধানটা ধরাইতে হবে। ধরে অনেকে পুরান কবুতর আছে ধান অটোমেটিক খায়, আবার অনেকে 12 মাসে টুকটাক ধান খাওয়াইছে অভ্যাস করার জন্য। তো এই জিনিসগুলো আমাদের করতে হবে। ধানটা মাঝখানে যদি আমরা অর্ধেক করে দিই, আবার আস্তে 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 করতে, তারপরে এখন আপনারা যেটা পারবেন, আগে মিক্স খাবারের সাথে ধান দিতে হবে। যদি ধান না খায়, মিক্স খাবারের সাথে ধান দিতে হবে যদি ধান না খায়। আর যদি ধান খায়, আপনারা এখন থেকে যদি একটু পারেন, মানে পার্ট বাই পার্ট খাবার দিতে, যেমন প্রথমে রেজা, তারপরে ধান, হ্যাঁ,
তারপরে যদি ছাড়তেছে, যদি মনে করেন যে শরীর ব্যথা, একটু হলুদ দান, ধানের সাথে আগে একটু হলুদ দান দেবেন। 40টা কবুতরে মিনিমাম 1 পট হলুদ দান দিতে পারবেন, এর থেকে একটু কমও দিতে পারেন যদি আবার কষা টষা হয়ে যায় এই জিনিসগুলো। তারপরে ধরেন হালকা একটু সপ্তাহে 2-3 দিন গম দিলেন, কারণ এখন কবুতরের আমরা যে চর্বিটা করছি এতদিন বসায় খাওয়ায় সেই চর্বিটা কমাবেন। এখন গম দিলে কবুতর দেখবেন যে আস্তে আস্তে ওই মোটাই থাকবে, আর করতে থাকবে না। তো এই জিনিসগুলো যদি চেঞ্জ করি আস্তে আস্তে, আর ওই পানির ভিতরে ধরেন ওই যে আমরা যেমন ধরি যে এখন নর্মালভাবে খাবে, তারপর আস্তে আস্তে যখন একটু ঠান্ডা পড়বে ধরে সবাই পানি দিই আমরা, ভিজায় রাখি। তো ওই জিনিসগুলো দিলে আস্তে আস্তে তারা আর কিছু নেই। আমার পাশের বাসায় কবুতর অনেক উঠতেছে, আমার কবুতর উঠতেছে। কবুতর যখন আপনার বাসায় ফিট হবে কবুতর অটোমেটিক হবে। আপনি যতটুকু পরিশ্রম করছেন কবুতর অতটুকু দিবে। আপনি মনে করেন না খাঁচার ভিতরে ভরে রেখে দিচ্ছি, কবুতর বাড়ি দিচ্ছি, 1-1.5 ঘন্টা উঠবে না। আপনি যেভাবে করবেন সেভাবেই কবুতর উঠবে। এই কবুতরগুলো আল্লাহর মতেই আমার কবুতর মোটামুটি ফিট আছে। আমরা কবুতরকে যে জিনিসটা দিচ্ছি সেটা হলো যে আমরা কবুতর উড়াবো না এবার, মানে উড়াবো কিন্তু আমরা কোনো পালন। তো আমরা চিন্তা করছি নভেম্বরের এই অক্টোবর আসতেছে সামনে, অক্টোবরের 15 তারিখ থেকে কবুতর ছাড়বো, তাই না? বাতাস করলে বাড়ি দিব। এইবার দেখি আমরা 1 মাস কবুতর না রোদ দিয়ে কি হয়। একটা আমরা প্রথমে কদিন ছাড়ছিলাম, পরে কানির পর 4-5টা কানির পর ফাইটা গেছিলো, এরপরে আমরা বন্ধ করে দিয়েছি। তো এই হচ্ছে মূল